আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রাইড শেয়ার করব, যে রাইডটার মধ্যে মোটামুটি কয়টা যে রাইডটার মধ্যে হচ্ছে মোটামুটি আমি এবং জীবন ভাই আমরা 300 ফিট যাব এবং একটা বাইক রাইড করব, যে বাইকটা আমার না, মানে আমরা বাইক বদল করব। এক হচ্ছে আমার বাইকটা দিব জীবন ভাইকে, অ্যান্ড দুই হচ্ছে জীবন ভাইয়ের বাইকটা নিব হচ্ছে আমি। অ্যান্ড আমরা সবাই জানি যে আজকে আমি না, কিভাবে জানি, আমরা জানি আমি রেগুলার বেশিরভাগ সময় F250 চালাচ্ছি। F250 হচ্ছে আমি নিয়ে যাচ্ছি, অ্যান্ড জীবন ভাই ওনার FZ25 নিয়ে আসতেছে। তো যেটা করব সেটা হলো FZ25টা আমি নিব অ্যান্ড F250টা ওনাকে দিয়ে দিব। তারপর আমরা এক্সপ্রেসওয়েতে একটা রাইড করব। তাহলে চলেন বের হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 3369, এটা হচ্ছে জীবন ভাইয়ের বাইক। আজকে এমনও হতে পারে আমরা দুজনের বাইক দুজন স্পিড তুলতে তুলতে স্পিডের কেস খাওয়া যেতে পারি। স্পিড গান থাকে তো স্পিডের কেস খাওয়ার সম্ভাবনা বেশি। না, ওরকম আহামরি টানাটানি করবো না। আর ওনারটাতে অত বেশি ফুয়েল নাই দেখা যায়। বিসমিল্লাহ, চলেন ভাই। তাহলে ভাই হচ্ছে লং রোডে, ওনারটা হলো 33 দেখলাম আর আমারটা হলো 333, মিল আছে। দুইটাই সম্ভবত 71 সিরিয়াল। আচ্ছা, এটা বসার পজিশন তো ভালোই আলাদা। মানে ওইটাতে যে বসছিলাম ওইটার পজিশনটা হলো হ্যান্ডেলগুলো এরকম, আর ওইখান থেকে এখানে আসার পরে একটু, না এটা টোটালি ডিফারেন্ট। আসলে দুইটাই সেম সিসির বাইক, কিন্তু দুই সেগমেন্টের বাইক। যেমন ওটা হলো সেমি ফেয়ার্ড আর এটা হলো রিয়েল কমিউটার। এই কারণে দুইটার ফিল দুই রকম হবে, এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দুইটা বাইকেই আছে হচ্ছে ABS ডুয়েল চ্যানেল, তাও আবার। মাগোমা, ভিড় ভাট্টা তো ভালোই আছে। ভাবছিলাম রাস্তাঘাট ফাঁকা পাবো এই টাইমে। ভাইয়ের তো ঘড়ির টাইমে এফে যায় আছে, কটা বাজে, 2:30টার মতো বাজে। এই টাইমে রাস্তাঘাট একটু ফাঁকা হওয়ার পসিবিলিটি ছিল, বাট না। এই পেছন থেকে ওই বাইকটা চাকাটা মোটাই লাগতেছে, কিন্তু পেছন থেকে মনে হয় যে N250 বা এগুলাই বোঝা যায় না। F সিরিজের বাইক যে সাইড থেকে আর সামনে থেকে বোঝা যায়। আর আমি যে স্টিকার করছি এটাও পেছন থেকে খুব একটা বোঝা যাইতেছে না। আমার অনেক দিনের মানে ইচ্ছা জানেন, এই ব্রিজে উঠে একটা ভিডিও শ্যুট নিব, মানে এই যে এই টাইমটা 300 ফিট যখন ঢুকি। কিন্তু প্রত্যেকবারই মনে পড়ে হচ্ছে এই ব্রিজ থেকে যখন নামতে থাকবো তখন, মানে ক্যামেরাটা টিপ দিলেও 3 থেকে 4 সেকেন্ড লাগে হচ্ছে স্টার্ট শুরু হইতে, রেকর্ডিং স্টার্ট হইতে। ক্যামেরা অন হয়ে দেন। তো এই আসলে এই যে এইখানে আসার পর আমার রেগুলার মনে হয় যে আরে এই ব্রিজের তো একটা শ্যুট নেওয়া উচিত ছিল। কারণ দেখেন ব্রিজটা কিন্তু সুন্দর, নামার শ্যুটটা সুন্দরই লাগে, বাট কখনোই এটা মনে থাকে না। আর আজকে কোনো কারণ ছাড়া ওইখান থেকে এই ভিডিওটা শুরু করছি, অ্যান্ড শুরু করার পরে দেখলাম যে এখানে আসার পর এই শ্যুটটা আজকে হয়ে গেল। আসলে এমনই হয় বুঝছেন, যে জিনিসটা যখন চাবেন ওই জিনিসটা তখন পাবেন না, যে জিনিসটা যখন পাবেন ওই জিনিসটা হয়তো আপনি তখন চান নাই। এই কারণে আমরা আনন্দটা ওইভাবে বুঝি না। আর আনন্দের ব্যাপারটা আবার ডিফারেন্ট। আনন্দটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটা জিনিস পাওয়ার আগে ওইটা নিয়ে যে আকাঙ্ক্ষাটা থাকবে, ওটা পাওয়ার যে রাস্তাটা, যে জার্নিটা, ওই টাইমে যে একটা মানে এটাকে কি বলে, এক্সাইটমেন্ট কাজ করবে। আসলে ওইটা এক ধরনের আনন্দ। পেয়ে গেলে না যে কোনো জিনিস মনে হবে আরে এটা তো আমারই। ওইটার মধ্যে ওই আনন্দটা তখন কেন যেন আমাদের নিজস্ব জিনিসটাকে আমরা কখনো খুব বেশি ভ্যালু দেই না। এটা আমাদের একটা লাইফের খুব বড় ভুল। নিজের জিনিসটাকে আমরা ওইভাবে ভ্যালু দেই না। এই যে আমার এরকম একটা বাইক আছে, আমি খুব একটা চালাই না, অথচ জীবন ভাইয়েরটা পায়া আজকে শান্তি মতো চালাইতেছি। এই হলো অবস্থা। নিজের জিনিসকে ভ্যালু না দেওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়। আপনি একটা জিনিস কেনার আগে আপনার মনে হবে ওইটা আমি পাইলে অনেক যত্ন করবো এই সেই, কিন্তু যখন ওইটা আপনার হয়ে যাবে তখন ওটার যত্নর পরিমাণ কমে যায়, কারণ ওটা তো আমারই। এই কারণে ওই যন্ত্রটাও বা ওই জিনিসটা দেখা যায় ওই আগের ওই উৎফুল্ল ভাবটা আপনার মধ্যেও থাকে না ওইটা নিয়ে। অ্যান্ড ওই যত্নটা না থাকাতে ওই জিনিসটাও খুব যে ভালো মানে টিকে বা কিছু এরকম হয় না। এটা নট অনলি যন্ত্রের ব্যাপারে, এটা সম্পর্কের ব্যাপারেও। দেখবেন আপনার সাথে একটা মানুষের সম্পর্ক হবে, আপনি অনেক টাইম দিবেন, আপনি তার সাথে দেখা করতে যাবেন সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে, বা সেও হয়তো। অ্যান্ড তারপর যে জিনিসটা হবে, এক সময় হয়তো তার সাথে আপনি ক্লোজ হবেন, তখনও চেষ্টা করবেন হ্যাঁ ঠিক আছে তার সাথে একটু পরিপাটি থাকার ট্রাই করি। বাট যখন জিনিসটা আপনার হয়ে যাবে, এই জিনিসটা হয় বেশিরভাগ প্রেমের বিয়েতে। যখন সে আপনার সাথে থাকে, আপনার ঘরে থাকে, তাকে আপনি ঘুম থেকে উঠতে দেখেন, তাকে আপনি পরিপাটি ছাড়া দেখেন,
নর্মাল অবস্থায় দেখেন হয়তো সে আগে আসতো হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য অনেক সেজে গুজে, বাট এখন হয়তো মানে সে আপনার জন্য খাবার বানাতে গিয়ে তার রূপটা আরেক রকম হয়ে যায়। সেম পুরুষের ব্যাপারেও আগে হয়তো সে একদম ইনটিন করে দেখা করতে আসতো, এখন হয়তো সে ঘুম থেকে উঠে ইনটিন করে কাজে যায় এবং আসার পরে আবার অন্য আরেক রূপে আপনারা তাকে দেখতে পান, মানে মহিলারা পুরুষকে। এতে করে ওই শ্রদ্ধা না, ওই ভালো লাগা বা ওই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ জিনিসটা তখন আপনার হয়ে গেছে। আর নিজের হয়ে গেলে তো আসলে ওই যে বললাম, যন্ত্র বলেন আর মানুষ বলেন, যন্ত্র তো তাও আপনার কাছেই থাকে, কিন্তু সম্পর্কের মধ্যে আবার ঘুণ ধরে তখন। এটা হলো একটা খুব বড় সমস্যা। এই জন্য আমাদের সবারই উচিত আসলে কোনো একটা জিনিস যদি নিজের হয়ে যায় ওইটাকেও প্রপার মেইনটেইন করা বা ওইটাকেও প্রপার যত্ন নেয়া। কারণ ভাই আপনার মানে তো আপনার, তাই না? আপনার জিনিস তো আপনাকেই দেখে রাখতে হবে। একটা ফোন আসতেছে, পরে থেমে ব্যাক করতেছি। আপনার জিনিসটা আপনি দেখে রাখলে ওই জিনিসটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। এবার আসেন আর একটু ইন্টারেস্টিং ফ্যাক্টে আমরা যাই। হারানোর পরে জিনিসের মূল্য বেড়ে যায়। ধরেন আপনি বড়শির টোপ ফেলছেন আর একটা মাছ টান দিছে কিন্তু ছুটে গেছে, ওই মাছটা সবসময় আপনার মনে হবে যে সবচেয়ে বড় মাছটা মনে হয় ওইটাই ছিল। ঠিক ওইরকম কাউকে আপনি পছন্দ করছেন কিন্তু জীবনে পান নাই, মনে হবে এইটাই মনে হয় আপনার লাইফের বেস্ট মানে ডিল ছিল বা সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটা মানুষ ছিল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখেন পেয়ে গেলে কিন্তু ওইটার আবার ভ্যালু কমে যায়। আর প্রেমের ব্যাপারে তো ভাই যদি আপনি কাউরে না পান মনে হবে যে উনি মনে হয় আপনার জন্য বেস্ট ছিল। যদি কেউ আপনাকে ছ্যাঁকা দিয়ে যায় মনে হবে ওই ছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী এবং মনে হবে ওই ছিল আপনার জন্য সবচেয়ে পারফেক্ট, আর ওকে না পেয়ে আপনার জীবন মনে হয় ধ্বংস। এগুলা করতে যায় অনেকের জীবনও আসলে ধ্বংস হয়েছে। এই কারণে আসলে কি এটার যেন কি বলে শুকরগুজার করা দরকার। মানে আপনি যে জিনিসটা পাইছেন এটা আমাদের ধর্মেও বলা হয়েছে যে শুকরিয়া করার অভ্যাস করতে হবে। যতটুকু আপনার আছে অতটুকু নিয়ে আপনাকে খুশি থাকার চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সুখটা কিন্তু মনের ভেতরে, সুখ কোনো পণ্য বা অন্য কারো ভেতরে নাই। কাউকে পাওয়া না পাওয়ার মধ্যে কোনো সুখ নাই। সুখ নাই হচ্ছে টাকার মধ্যে, সুখ নাই হচ্ছে আভিজাত্যের মধ্যে। আসলে সুখটা হচ্ছে টোটালি মনের মধ্যে। আপনি 5,000 টাকা নিয়ে সুখী হবেন নাকি 5 লাখ টাকা নিয়ে সুখী হবেন এটা সেট করতে হবে আপনার মনের ভেতরে। আপনার মনে যেটা সেট হবে ওইখানেই আপনি শুধুমাত্র সুখী। একটা সময় আমার যখন কোনো কাজ ধান্দা ছিল না, বাসা থেকে অল্প কিছু টাকা পয়সা পাইতাম, ওই টাইমে ওকে আমার জিজ্ঞেস করলে আমি এটাই বলতাম যে দেখো আমি হচ্ছে একজন সুখী মানুষ, যদি কারো সুখী মানুষের জামা দরকার হয় তাহলে আমার একটা শার্ট নিয়ে যাও, আমি দিয়ে দিব। মানে ব্যাপারটা এমন ছিল, একটা গল্প শোনাই আপনাদেরকে। এক রাজা, সে এত কিছু আছে তাও সে নিজের সুখী দাবি করতো না। মানে সে ভাবতো যে তার সুখ নাই। পরে সে অনেক কবিরাজ আলেম এই সেই দেখাইছে, বাট কোনো চিকিৎসা তাকে সুখী করতে পারতেছে না। পরে শেষে গিয়ে একজন বুদ্ধিমান কবিরাজ বা বুদ্ধিমান লোকের শরণাপন্ন হয়েছে। সে বলতেছে যে রাজা সাহেব আপনি সুখী হইতে পারবেন, এর জন্য আপনার একটা জিনিস লাগবে, কোনো ওষুধ না কিচ্ছু না, আপনার লাগবে হচ্ছে একজন সুখী মানুষের শার্ট বা জামা। ওইটা যদি আপনি গায়ে দিতে পারেন তাহলেই আপনি সুখী হইতে পারবেন। খোঁজা শুরু হয়ে গেল পুরা শহর জুড়ে সুখী মানুষের জামা। অ্যান্ড সুখী মানুষের জামা খুঁজতে খুঁজতে বড়লোক ধনী অন্য দেশের রাজা এই সেই, মানে খারাপ মেয়ে ভালো মেয়ে, খারাপ পুরুষ ভালো পুরুষ, বড়লোক ছোট লোক যা আছে, কারো মধ্যে কেউ স্বীকার করতেছে না সে সুখী। কারো না কারো কোনো কিছুর কমতি আছে। খুঁজতে 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 জঙ্গলে এক কাঠুরিয়া পাওয়া গেছিল। সেই কাঠুরিয়া কাঠ কাটতেছিল। অ্যান্ড সে তাকে জিজ্ঞেস করার পরে বলতেছে জি আমি সুখী। তুমি কি করো? আমি হচ্ছে সারাদিন এই জঙ্গলে কাঠ কাটি, অ্যান্ড কেটে বিকেলে এগুলা হাটে নিয়ে বিক্রি করি লাকড়ি, অ্যান্ড এই টাকা দিয়ে আমি কিছু খাবার কিনি, বাসায় গিয়ে রান্না বান্না করে খাই, ঘুমাই, আবার সকালে এটা করি। এই হচ্ছে তার সুখ। সে দুনিয়ার এত কিছু দেখে নাই, সে জাস্ট উপার্জন করতে শিখছে, খাইতে শিখছে অ্যান্ড ঘুমাইতে শিখছে। সেই ভাবছে সেই সুখী এই দুনিয়ায়, অ্যান্ড সেই আসলে রিয়েল হ্যাপি ম্যান। তো রাজার কাছে তাকে ধরে আনার পরে রাজা বলল যে তুমি সুখী, তাহলে তোমার একটা শার্ট দাও। তো সে একটা শার্ট দিতেও দ্বিধাবোধ করলো না, নেন একটা শার্ট লাগবে নিয়ে নেন। শার্টটা রাজা দেখলো যে আসলে এই ছেঁড়া শার্টের মধ্যে, এই জীবিকা নির্বাহের মধ্যে যদি একটা লোক সুখ খুঁজে পায়, সেই যদি সুখী হয়, তাহলে আমি একটা দেশের কিং রাজা হয়ে আমি কি ছিলাম, তাই না?
দেখেন দেখেন সুখী মানুষ সামনের দিকে তাকাই রাস্তা পার হইতেছে। তো পরে রাজা বুঝতে পারছিল যে আসলে সুখ ক্ষমতার মধ্যে না, সুখ জামা কাপড়ে, টাকা পয়সা বা অন্য কোনো কিছুর মধ্যেই না। সারা দেশ তাকে রাজা বলে, মানে সে পূজ্য বলতে গেলে, সেখানে সে সুখী না, অথচ সুখী হচ্ছে তারই দেশে তারই এলাকায় একজন কাঠুরিয়া, সেই সুখী। তো সুখটা আসলে ওরকম। আমি এত কথা কেন বললাম? কোনো বাইকই ভালো না, কোনো বাইকই খারাপ না, যেহেতু আমরা বাইক নিয়ে কাজ করি। আজকে এই বাইক চালাবেন, কালকে ওইটা ভালো লাগবে, ওইটা পাইলে আরেকটা ভালো লাগবে। আমি মোটামুটি বাংলাদেশের এখন যে কোনো বাইক, মানে সব বাইকই প্রায় আমি 150 সিসি সেগমেন্টের নিজে কিনে চালাইছি। আর সব বাইকই চাইলে আমি কিনতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই তৌফিক আমাকে দিচ্ছে, অতটুকু মেহনত করে আমি অতটুকু ওই জায়গায় যাইতে পারছি। তো সব কিছুর পরে আমি যেটা দেখলাম, যে বাইকটা যখন আমার কাছে থাকবে ওইটাই আমার, ওইটা এই যে এখন এটা আমি চালাইছি এটাই আমার, এটাই দুনিয়ার বেস্ট বাইক। আমি F250-তে যখন থাকি ওইটাই দুনিয়ার বেস্ট বাইক। আসলে বেস্ট ওইটাই যেটাকে আপনি বেস্ট ভাববেন। অনেকে 125 সিসি নিয়ে সারা বাংলাদেশ ঘুরতেছে না, 125 সিসি নিয়ে লাদাখ ঘুরে আসছে বাংলাদেশ থেকে মানুষ। আর এখান থেকে আপনি এত 250 পায়াও বলতেছেন এটা ভালো না, ওইটা ভালো না। সব বাইকই ভালো, এই হলো মেইন কথা। যাই হোক, আমরা চলে আসছি যেখানে আমরা কাজে আসছিলাম, কাজটা সারি আর দেখি, তারপরে আমরা ইনশাআল্লাহ আবার ফিরে আসবো আপনাদের কাছে তাড়াতাড়ি। শহরে মোটামুটি ঠান্ডা, শহরের ঠান্ডায় ধারণা করছিলাম যে এতই ঠান্ডা এখানে আর কি লাগবে। এখানে আসার পর এমন বেশি ঠান্ডা লাগতেছে, মানে জীবন ভাই হচ্ছে বাইকে শ্যুট করতেছে আর আমার শ্যুট ডান, আমি রেস্টে আছি এখন। তো এইখানের অবস্থা হচ্ছে তুমুল ঠান্ডা, জ্যাকেট ম্যাকেট লাগায় মোটামুটি প্যাকেট হয়ে আছি। পোলা জ্যাকেট পিন্দা র্যাকেট খেলা বাড়ির ভিতরে প্যাকেট হয়ে গেছি পুরা। সুন্দর একটা জায়গায় আমরা শ্যুট করছি, জায়গাটা দেখেন, পেছনে কলা গাছ অ্যান্ড ফুল গাছ, এদিকেও ফুল গাছ টুল গাছ আছে। কলায় আবার এই যে মোচা না কি বলে ওগুলা ধরছে, মানে আমরা বলি কলার ফুল বা কি জানি ভাড়া, কলার ফুল রে কি বলে, মোচাই মনে হয় বলে। যাই হোক, ওইটা আছে আর কি। সুন্দর একটা জায়গায় থামছি, সুন্দর জায়গায় সুন্দর শ্যুটও করলাম। অ্যান্ড ক্ষুধা লাগছে, এবার হচ্ছে আমাদের একটু খাইতে হবে। শ্যুটের এখানে একটা জিনিস পাইছি, এটা ছোটোবেলায় আমরা খাইতাম, আজকে ওটা আমি খেয়ে ফেলবো। যদিও এই ফলটাকে আপনারা কে কি ফল বলেন, আজকে ভিডিওতে একটা প্রশ্ন রাখলাম। অনেকগুলোই আছে, ওইখানেও আছে। জীবন ভাই আমি একসাথে এগুলা যতগুলো আছে সবগুলা খাইই যাবো এখান থেকে আজকে। যে শ্যুটটাতে গেছিলাম ওইখান থেকে শ্যুট শেষ করে ওই ফলটা দেখাইলাম না, ফলটা দেখায় হচ্ছে তারপর খাওয়া দাওয়া করার জন্য খাবার মাত্র অর্ডার করছি। অ্যান্ড এর মধ্যে একটা টপিক নিয়ে শ্যুট একটু বাকি ছিল, ওইখানেই আমি আটকায় গেছি। খাবার অর্ডার করার পরে শুনলাম যে ওই জিনিসটা এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু ওইভাবে আমি একটু, মানে আমি জিনিসটা বুঝি নাই না, জিনিসটা জানতাম না, এই হলো ব্যাপার। অ্যান্ড তারপরে যেটা করতে হয়েছে, আমার আবার শ্যুটে যেতে হয়েছে, ছোট্ট একটা শ্যুট। অ্যান্ড এরপরে ঘটনা ঘটে গেছে, অন্ধকার হয়ে গেছে। অ্যান্ড মাথায় এত প্রেশার নিয়ে আমি ভুলেই গেছি যে আসলে বিদায়ের শ্যুট বা খাবারের শ্যুট এগুলো যে আমার নেওয়ার দরকার ছিল। একদিনে 2 শ্যুট হলে এই ধরনের কিছু ঝামেলা মাঝে মধ্যে হয়ে যায়, এবং ওইটা কভার করার জন্য এই বাসায় এসে দিন আমার রেকর্ড করতে হয়। পরে আমি চলে আসছি বাসায়। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই, মানে চাপটা একটু বেশি ছিল, তো এই জন্য এই অবস্থা হয়েছে। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.